নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের একটা বিশেষ জিনিস জানাবার খুব ইচ্ছা হচ্ছে। আমার তো তোমরা আমার টিভি চ্যানেলে দেখছোই, মলয় রায় ফিটনেস মোটিভেশন। এখানে একটা আমাদের যে অবলুপ্ত হয়ে গেছে যেসব খেলাধুলো, যেমন কবাডি, যেমন ওয়েট লিফটিং, সেইটাকে জানাবার। আজকালে আমি জানি যে আমাদের রাস্তাঘাটে কবাডি খেলা হতো, আমিও খেলেছি। রাস্তার মধ্যে দাগ দিয়ে কবাডি খেলতাম। এখন কোথায়? কারণ সেসব তো দেখে কাউকে আরও বোধহয় দেখে চোখে পড়ে না, আমারও তো চোখে পড়েই না। আগে ন্যাশনাল গেম হতো কবাডি নিয়ে, কোথায় সেটা এখন তো দেখা যাচ্ছে না। ওয়েট লিফটিং এখন তো খুবই কম দেখা যাচ্ছে। সেইটা তোমাদের দেখাবার জন্যই মলয় রায় ফিটনেস মোটিভেশনে আমি তোমাদের নিয়ে এসেছি এমন একজন লোককে। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, অনেক পুরাতন লোক, ভোলানাথ গুই। উনি এখন ওনার বয়স 90 বছর বয়স, থাকেন চন্দননগরে, হুগলি ডিস্ট্রিক্টে। উনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক প্রতিযোগিতা করেছেন ওয়েট লিফটিং এবং আপনার কবাডিতে। উনি 1958-এ 8বার ন্যাশনাল ইন্ডিয়া টিম বলছি, আমাদের দেশের হয়ে, মানে বাংলার হয়ে। তারপর রেলে উনি চাকরি করেন, ন্যাশনাল গেম খেলে যেমন চ্যাম্পিয়ন হয়েছেন। এবং ওয়েট লিফটিংয়েও 5বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন। এবং ভিয়েনাতে উনি 1961-এ ভিয়েনাতে যে ইন্ডিয়ান ওয়েট লিফটিং থেকে চ্যাম্পিয়নশিপ হয়েছিল ভিয়েনাতে, সেখানে উনি তার টিম ক্যাপ্টেন ছিলেন, ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ছিলেন এবং ওখানে পার্টিসিপেট করেছেন। সেই একজন প্রতিভাবান লোককে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি তোমাদের দেখাবো। উনি নিজে বলবেন, তারই কিছু তোমাদের একটু উপমা দিলাম। আপনার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আরও ওনার বিস্তৃত জিনিস জানতে পারবে। আজকে উনি কিছু বলবেন, ওনার এই চ্যাম্পিয়নশিপে কীভাবে হলো তার নমুনা কিছু দেবেন। তারপরে আমি বিস্তৃতভাবে উনি এটা আমার ইউটিউব চ্যানেলে বলবেন, আপনারা শুনবেন। শিগগিরই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। কেমন? মলয় রায় ফিটনেস মোটিভেশন এই চ্যানেল সাবস্ক্রাইব করলে কবাডি যে বিলুপ্ত হয়ে আছে আমাদের বাংলা থেকে, ভারতবর্ষ থেকে, সেইটাকে পুনরুদ্ধার করার জন্যই উনি প্রচেষ্টা করছেন। ওনারা ওখানে একটা ক্লাব আছে, চন্দননগরে, সেই ক্লাবে উনি শিক্ষালাভ করেছেন এবং এখনও এই বয়সেও কিছু কিছু মানুষকে শিক্ষা দেন। তারই কিছু নমুনা উনি আজকে কিছু বলবেন, পরে বিস্তৃতভাবে আমার চ্যানেলে উনি জানাবেন। ধন্যবাদ। আমি নীলাঞ্জন আমার বাড়িতে এসেছে। আমি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ফিজিক্যাল কালচারের সভ্য ছিলাম ব্যায়াম জগতে। আমার গুরু ছিল শ্রী সত্যচরণ দাস। আমার লালবাগান তেঁতুলতলা হাডুডু ক্লাবে এখন কবাডি হয়েছে হাডুডু ক্লাব, সেইটা 1926 সালে তৈরি হয়। আজকে 2025 সাল, 100 বছর হয়ে গেল সেই ক্লাব। সবচেয়ে পুরনো ক্লাব পশ্চিমবঙ্গের ভেতরে চন্দননগরে, সেই ক্লাবটার নাম লালবাগান তেঁতুলতলা হাডুডু ক্লাব। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম কানাইলাল বিদ্যা মন্দিরে, সেখানে আমি খেলাধুলা করতাম এবং কবাডি করতাম। তার আগে চিত্তরঞ্জন ব্যায়ামাগারে জিমনাস্টিক করতাম। তারপরে সত্যচরণ দাস কবাডি খেলা দেখে আমার স্পিড, বডির স্ট্রেংথ দেখে ভারত তুলনে নিয়ে যায়। এই হলো আমার খেলাধুলার জীবনের প্রথম। বললেই তো হবে না, আমি প্রথমে কবাডি খেলা আরম্ভ করি লালবাগান তেঁতুলতলা হাডুডু ক্লাবে। কত সালে? 1935 সালে 35 ডিসেম্বর আমার জন্ম। এবং বলে নিই, এই 35 সাল থেকে 90 সাল, এই 90 বছরের ভেতরে ভারতবর্ষের কোনো খেলোয়াড় এই দুটো বিষয়, ভারোত্তোলন এবং কবাডিতে, আজও পর্যন্ত আমার রেকর্ড অটুট আছে। রেকর্ডটা কি? আমি যখন কবাডি খেলতাম, মাপের খেলা, বিভিন্ন 100-200 টুর্নামেন্ট খেলেছি। বিভিন্ন জায়গায় আমাকে হায়ার করে নিয়ে যেত, আমি সেখানে খেলাধুলো করতাম। তখন খাওয়া দাওয়ার অবস্থা খুব খারাপ ছিল, খেতেই পেতাম না।
আমার মনে আছে আজকের ছেলে যে যুব সমাজকে বলবো, ভারতের স্ট্রেংথ, শক্তির খেলা কবাডি, স্কিল এবং স্ট্রেংথ এবং স্পিড, এই নিয়ে খেলা। প্রত্যেক খেলোয়াড়দের আমি রিকোয়েস্ট করব, খেলাধুলা করতে গেলে স্বপ্ন দেখতে হবে, জোর করে স্বপ্ন দেখা না। আমরা আজকে পেছিয়ে যাচ্ছি কেন? আস্তে আস্তে ভারোত্তোলনে ছেলেরা, যুব সমাজ পরিশ্রম করতে চায় না। তাই আমি তাদেরকে জ্ঞান দিচ্ছি না, খেলাধুলো করতে গেলে চাই নিষ্ঠা, চাই ডেডিকেশন, চাই টার্গেট, তবে খেলাধুলা পড়াবে। আমরা 3 ভাই কবাডি খেলতাম, সুধীর কুমার ভুঁই, মেজদা, আমার উপরে 2 বছর পরে বিশ্বনাথ ভুঁই এবং আমি। এই খেলা বিভিন্ন জায়গায় খেলতে খেলতে আমার নাম যখন সারা বাংলায় ছড়িয়ে গেল, তখন বিভিন্ন ক্লাব, সংগঠন খেলাধুলায় আমাকে নিয়ে যেত এবং সেই থেকে খেলা স্টার্ট। তারপরে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ফিজিক্যাল কালচারের যিনি গুরু, যিনি প্রতিষ্ঠাতা, সেই সত্যচন্দ্র আমাকে ডাকলেন, ডেকে বললেন যে ভাই তুমি ভারোত্তোলন করবে, তোমার স্ট্রেংথ আছে, তোমাকে আমি 1 বছর 2 বছরের ভেতরে বেঙ্গল চ্যাম্পিয়ন করে দেবো। আমি বলেন কি? বলে হ্যাঁ। তখন আমি স্টেটের হয়ে খেলছি বিভিন্ন জায়গায়। 1956 থেকে স্টার্ট করি এবং সত্যচরণ দাসের আমি সান্নিধ্যে এসে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ফিজিক্যাল কালচার, সেখানে আমি ব্যায়াম আরম্ভ করলাম। উনি বললেন স্ট্রেংথ না থাকলে ওই কবাডি আরো ভালো হবে, তুমি আমাদের ভারোত্তোলন করো। আমি ভারোত্তোলন করতে লাগলাম, কবাডি খেলতে লাগলাম। 1956 সালে আমি প্রথম এলাহাবাদ ন্যাশনাল খেলি। ন্যাশনালে আমরা 1 পয়েন্টে হেরে যাই, রানার্স আপ হয়ে যাই। কাঁদছি, তখন শ্রী রঞ্জিত ধর, যিনি ক্যাপ্টেন পশ্চিমবঙ্গে, বলে কেঁদে কি লাভ, ভালো করে খেলাধুলো করো, উন্নতি করো, মহারাষ্ট্রকে হারাতে গেলে তোমার ভালো করে সাধনা করো। আমি এমন সাধনা আরম্ভ করলাম, আমার মেজদা করেছিল, আজও ভুলবো না, তুমি এমন একটা খেলাধুলো করে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করো যেটা বলতে বাধ্য হচ্ছে যুব সমাজকে, তুমি একটা দাগ কেটে যাও। আমি দাগ কাটা মানে কি মেজদা? বলে স্বামী বিবেকানন্দ বলেছে যে এমন একটা কিছু করবে লোকে তোমার মনে রাখবে। তারপর থেকে আমি নিরলস সাধনা করতে লাগলাম। সকাল থেকে সন্ধ্যে অবধি আমি কবাডি এবং ভারোত্তোলন প্র্যাকটিস করতে লাগলাম। এবং তার মধ্যে 1958 সালে, 57 সালে এলাহাবাদে আমরা রানার্স আপ হলো বাংলা। 58 সালে আমি রেল আমায় 56 সালে ডেকে কবাডিতে চাকরি দিল এবং বললো একটা টিম করতে হবে, তার নাম এস.এন. দত্ত, ওয়ার্কস ম্যানেজার। আমি সেখানে চন্দ্রনগরের যুব সমাজকে 7 জনকে নিয়ে গিয়ে একটা ইস্টার্নের টিম তৈরি করলাম। তার পরবর্তীতে তো সবাই জানে, বলতো রেলে ইস্টার্ন সাউথ ইস্টার্নে কোনো টিম ছিল না। তখন বললো ইস্টার্ন রেলের ভোলানাথ ঘুষু কবাডির পিতা। আমি একের পর এক জিততে লাগলাম। এরা যখন আমি 1958 সালে যখন আমি ন্যাশনাল বারবাটিয়া স্টেডিয়ামে উড়িষ্যার, যখন আমি সেখানে আমি ওয়েট লিফটিং করছি, তখন রাত্রি হয়ে গেছে, 12টা বেজে গেছে, ওয়েট লিফটিং করছি। তখন পিএসজি রমন, অলিম্পিক প্লেয়ার, বললে আজও আমার গায়ে কাটা দিয়ে ওঠে, ট্রেস, স্ন্যাচ অ্যান্ড ক্লিন এন্ড জার্ক, এই 3টেতে আমি ইন্ডিয়া রেকর্ড করলাম। টোটালি ইন্ডিয়া রেকর্ড করে পিএসজি রমনকে হারিয়ে দিলাম। এবং তখন পিএসজি রমন কাঁদছে, এসজি সেজি রমন লাইট রাইটার, পিএসজি রমন ম্যাড্রাস। এবং তারপরে ঘটনা, বেঙ্গলের তখন খেলা দেখছে মিলখা সিং, মাখন সিং তখন দৌড়চ্ছে মাঠে। তারপরের দিন দেখছি সেই 1958 সালে সেইখানে আমাকে এসে অনেক রিকোয়েস্ট করলো, আমি বেঙ্গলে খেলিনি, কিন্তু তারা বললো সেমিফাইনাল, ফাইনাল
ভোলানাথ ভুঁইকে তোমায় খেলতে হবে না, আমি খেলবো না। আমার তখন শরীর খুব, রাত্রির 12টা আমার গুরুকে ধরলো। একজন বলল একমাত্র সত্যচরণ দাসকে ধরো, ওকে ধরলে সব হবে। মিস্টার জেডি টানা আমাদের কোচ ছিল ওয়েট লিফটিংয়ে, কবাডি তখন রেকগনাইজ হয়নি ভারতীয় রেল। তখন আমি চলে গেলাম, সত্যবাবুর কাছে এলো, আমার গুরুর কাছে, বললে যে তুমি আপনারা চলে যান, ওটায় খেলা, বলে সকাল 8টা। বললে আমি ওকে চান করিয়ে ঠিক নিয়ে যাব। এখন ও তো দারুণ টেনশনে আছে, গোল্ড মেডেল নিয়েছি,